একটা মশা কামড় দিলে যেরকম ভাবে আমরা কি করি, মশা তাড়ায় দিই, পিঁপড়া কামড় দিলে লাফ দিয়ে উঠি, তাদের শরীরে এরকম ভাবে তীর বিদ্ধ হইলেও এরকম ভাবে তারা কি করেন নাই, নামাজকে ছাড়েন নাই, যে নামাজের প্রতি তারা উৎসাহ পাইতেন। আবু তালহা নামক এক সাহাবী ছিল, তার একটা বিরাট বাগান ছিল। উনি একবার কি করছে, ওই বাগানের মধ্যে উনি নামাজে দাঁড়ায় গেছেন, বাগানের মধ্যে নামাজ আদায় করতেছেন। তো এমন সময় একটা পাখি, বাগান এত বড় ছিল যে একটা পাখি বাগানের মধ্যে এদিক সেদিক এরকম ভাবে উড়াউড়ি করতেছে, যে বাগান থেকে বের হইতে পারতেছে না। যে নামাজের মধ্যে ওনার ওই পাখির দিকে এরকম ভাবে খেয়াল আসবে, ওনার এই পাখির দিকে ওনার খেয়াল আসলো নামাজের হারাতে। সঙ্গে সঙ্গে নামাজ পড়ার পর বললেন, যে বাগানের কারণে আমার এই নামাজের মধ্যে ধ্যান অন্যমনস্ক হইল, আমি এই বাগান আমি রাখবো না। সে কি করবে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাগান আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ওনার জামানায় এক সাহাবী এরকম ভাবে কি করতেছিলেন, একটা খেজুরের বাগানে নামাজ আদায় করতেছিলেন। এরকম ভাবে আরবের দেশে, আমাদের দেশে যেরকম অন্যান্য ফসল হয়, ওই দেশের প্রধান ফসল হলো খেজুর। ওই খেজুর দিয়া তাদের এরকম ভাবে সংসার চলে। তো খেজুরের কাঁদিগুলো এত নয়া পড়ছে, নিচের দিকে পড়ছে, নামাজের হালাতেই ওনার কি ওই খেজুরের কাঁদির দিকে ওনার নজর গেছে। নামাজের পর ওনার চিন্তা আসলো, আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজে দাঁড়িয়েছিলাম, এই সময় আমার মন কেন এই খেজুরের কাঁদির দিকে গেল। এরকম নামাজের পর এরাদা করলেন যে আমি এই বাগানে আমি রাখবো না, যেই বাগান আমার নামাজের মধ্যে অন্যমনস্ক করে দেয়। তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন যে, হে আমিরুল মুমিনিন, আমি এই বাগান আল্লাহর রাস্তায় আমি সদকা করে দেব। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 50,000 দিরহামের বিনিময়ে সেই বাগান বিক্রি করে আল্লাহ তাআলার রাস্তায়